বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদেরকে সূচকের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে আজকে একটা প্রবলেম সলভ করব। তো সবাই একটু দেখো, প্রমাণ করো যে x to the power a by x to the power b whole to the power a plus b minus c into x to the power b by x to the power c whole to the power b plus c minus a into x to the power c by x to the power a whole to the power c plus a minus b equal to 1। এটা প্রমাণ করার জন্য বলছে এত সমান 1 আসে কিভাবে সেটা। তো আমরা একটু দেখি কিভাবে এটাকে সলভ করা যায়। সবাই একটু মনোযোগ সহকারে একটু করে খেয়াল করো। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইড আমরা একটু লিখাই x to the power a by x to the power b whole to the power a plus b minus c into x to the power b by x to the power c whole to the power b plus c minus a into x to the power c by x to the power a। তোমরা উঠাও c plus a minus b। তো দেখো, পাওয়ার যদি নিচে থেকে আমরা উপরে উঠাই তাহলে পাওয়ারের কিন্তু চিহ্নটা কি হবে, যদি চিহ্ন পরিবর্তন হবে। যদি প্লাস থাকে তাহলে কি হবে মাইনাস, আর মাইনাস থাকলে কি হয় প্লাস হয়। তাহলে আমরা এটা একটু পরিবর্তন করে দিই x to the power a minus b, আর এখানে হলো a plus b minus c। তদ্রূপ এটা একই রকম করো x to the power b minus c, আর এখানে হলো b plus c minus a। তারপর এটা তো একই, এখানে হবে c minus a আর হলো c plus a minus b। তাহলে দেখো, আমি যেটা বলছি যে আগে নিচে থেকে যদি আমরা উপরে যাই তাহলে পাওয়ার আছে প্লাস হবে মাইনাস, তদ্রূপ এখানেও মাইনাস c হলো এই যে b minus c, এখানে হবে হলো c minus a। আর উপরে যে অংশটা আছে সেটা একই থাকবে, এটাও একই থাকবে, এটাও একই থাকবে। তাহলে এবার দেখো, আমরা এটা গুণ করতে হবে। উপরে যে সূচক আর পাওয়ার আর ঘাত যেটা আছে সেটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে এবার এটা একটু গুণ করো। দেখো, গুণটা আমরা একটু সহজ প্রসেসে করতে পারি। আমরা এই দুইটাকে একসাথে লিখতে পারি যে a minus b আর হলো a plus b, আর আমার থাকে হলো মাইনাস c। মাইনাস সিটাকে আমি a minus b এর দ্বারা গুণ করব, তাহলে মাইনাস c ইনটু a minus b এভাবে নিলাম, একটু সহজভাবে নিলাম আমরা। তারপরে x টু দ্য পাওয়ার এখানে নিতে পারি আমরা b minus c আর হলো b plus c, তারপর মাইনাস a দিয়ে আবার b minus c টাকে গুণ করো b minus c, এরপরে আবার c minus a আর হলো c plus a একসাথে নেব, তারপর মাইনাস b দিয়ে আবার c minus a টাকে আমরা গুণ করব, তাহলে c minus a আর হলো c plus a, আর ওই যে মাইনাস b a minus b এটাকে আবার এটা দিয়ে আবার মাইনাস c minus এটাকে গুণ করো c minus a। এভাবে আমরা গুণ করতে পারি। কিন্তু যদি তুমি বলো যে স্যার আমি a দিয়ে এই তিনটাকে গুণ করব, তারপর মাইনাস b দিয়ে আবার এই তিনটাকে গুণ করব, হ্যাঁ হবে, ওইভাবেও করতে পারো। আর এইভাবে আমরা ইজিতে করতে পারি। এটা ইজি কিভাবে হবে, কারণ হলো a minus b into a plus b হলো a স্কয়ার minus b স্কয়ার। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি a স্কয়ার minus b স্কয়ার, কারণ a plus b into a minus b। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব হলো a স্কয়ার minus b স্কয়ার। তাহলে দেখো যে a স্কয়ার minus b স্কয়ার, আর এই যে মাইনাস c, আর এখানে আছে এর আগে হলো প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে কি হবে মাইনাস, মাইনাস আর প্লাসে গুণ করলে কি হয় মাইনাস। তাহলে এই মাইনাস আর প্লাসে গুণ করলে হবে মাইনাস, c আর a গুণ করলে ac আমরা লিখতে পারি, আর a মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, আর b আর c গুণ করলে কি হবে bc, তাহলে প্লাস bc প্লাস bc। তদ্রূপ এখানে আমরা করব এই যে x টু দ্য পাওয়ার b minus c b plus c, তার মানে হলো আমরা কি লিখতে পারি এখানে b স্কয়ার minus c স্কয়ার লেখা যায় না, হ্যাঁ b স্কয়ার minus c স্কয়ার লেখো। আর এখানে আমরা ওই যে মাইনাসে প্লাসে কি মাইনাস, a আর b গুণ করলে কি হবে ab, তাহলে আমরা ab লিখলাম, আর হলো মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস, a আর c গুণ করলে কি হবে ac, তাহলে a আর c গুণ করলে
প্লাস এসি। তদ্রূপ এখানে একই রকম যে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তার মানে হলো সি প্লাস এ ইনটু সি মাইনাস এ। তার মানে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর এখানে লিখব হলো মাইনাস আর প্লাস কি হবে? মাইনাস বি আর সি গুণ করলে বিসি, মাইনাস আর মাইনাস গুণ করলে কি প্লাস, বি আর এ গুণ করলে কি হয়? এবি। তাহলে আমরা জানি গুণের বেলায় উপরের সূচক বা পাওয়ার ওর ঘাত কি হয়? যোগ হয় নাকি বিয়োগ হয়, এটা কোনটা হয় বলো? এই যে এগুলি কি গুণ, তাহলে গুণের বেলায় উপরের পাওয়ারগুলি কি হবে? যোগ হবে। যোগ হলে সাধারণত যার আগে যে চিহ্নটা থাকে ওটাই বসবে নাকি? হ্যাঁ, তাহলে এগুলিকে আমরা যোগ আকারে দিয়ে দিই। তাহলে x টু দ্য পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস ac প্লাস bc। যার আগে যে চিহ্ন আছে, এর আগে কি চিহ্ন আছে? প্লাস। আর বাকি যেগুলো আছে চিহ্ন তার আগে যেভাবে আছে সেভাবে দিয়ে দাও। b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস ab প্লাস ac। আর এটার আগে প্লাস, তাহলে হবে প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস bc প্লাস ab। তাহলে দেখো এবার একটু খেয়াল করো, দেখো তাহলে এখানে এই মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার এটা তো কাটা যায় নাকি? এই প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ারে কাটা যায়। প্লাস এ স্কয়ার আছে, এই যে প্লাস এ স্কয়ার আর হলো মাইনাস এ স্কয়ারে কাটা যায়। এরপরে দেখো মাইনাস এসি আর কোথায় যে প্লাস এসি এটা কাটা যায়। তারপরে হলো দেখো প্লাস বিসি আর হলো এ মাইনাস বিসি এটাও তো কাটা যায় নাকি? তারপর আর কি থাকে? মাইনাস সি স্কয়ার আর হলো প্লাস সি স্কয়ার, এই মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার কাটো। তারপরে মাইনাস এবি আর হলো প্লাস এবি, এই প্লাস এবি আর হলো মাইনাস এবি। তো এখানে কি কোনো কিছু থাকে? জি না। না, তাহলে কিছু না থাকলে আমরা কি লিখবো? x এর উপরে পাওয়ার আমরা দিব হলো 0। x এনিথিং ইজ টু দ্য পাওয়ার 0 ইকুয়াল কত? 1। এনিথিং ইজ টু দ্য পাওয়ার 0 তার মানে হলো কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান কত হবে? 1 হবে। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল নাকি? জি। তাহলে আমরা লিখব হলো ইকুয়াল টু রাইট হ্যান্ড। সুতরাং আমরা লিখব হলো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড শর্ট অর প্রুফ লিখে লিখব একটা। তাহলে আমরা এইভাবে ইজিতে এই অঙ্কটা আমরা সলভ করতে পারি। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।